এসব নিয়ে ওয়ারি করলে হবে? মানে সামনে তো বাধা আসবেই, সেগুলো অতিক্রম করে তো সামনে এগোতে হবে। গান আছে না, হার জিত চিরদিন থাকবেই, তবু এগিয়ে যেতেই হবে। বাবা মা নেই সেই কষ্টেই আছি, তার উপর আবার বাবা মার রেখে যাওয়ার সম্পত্তি উদ্ধার করার জন্য যা হচ্ছে তা প্রতারণা ছাড়া আর কি বলো? না, এটা প্রতারণা না, এটা প্রয়োজন। ববিতাকে ছাড়া আপনার আমার কারোর চলবে না মা। আমি তো জানি তুমি এইটাই বলবা। আজ যদি তোমার শ্বশুর বাচ্চা থাকতো তাহলে দেখতে আমি কি করতাম। ওই 2 লাখ টাকাটাও দিবেন আর আপনার মায়ের লগে আমার ভাইয়ের বিয়েটা আবার দিয়ে দিবেন। হ্যাঁ কি কাকা, আপনার তো দুঃখের দিন শেষ হয়ে গেল গা। হ্যাঁ আমার জীবনটা এমন কেন হইল? সবাই আমার সাথে এরকম করে কেন? কেন আমারে কেউ বোঝে না? আব্বারে আমি কত কষ্ট দিল। আমি মরে গেলে কি ভালো হইতো? না না, তাহলে আব্বারে আর ভাইরে কে দেখতো? আপনি কি আমার উপর রাগ করে আছেন? আমি আসলে বুঝতে পারি নাই, ভুল করে ফেলাইছি। আমার আপনি মাফ করে দেন। ভাই নিতাম আম ভর্তা মাথায় নিয়ে এসে একসাথে খাবো। বলেন কি রে? আরে দে বলতেছে এটা কিন্তু আমার। মানে বিয়া দিতে ইয়া তোমাকে কতটি কথা শুনতে হইল। গ্রামের মানুষের কাছে আমার লেগে তোমাকে খালি কথা শোনা লাগে। আমি তোমাকে যোগ্য ভাইয়া না আব্বা। ফ্ল্যাটে ফ্ল্যাটে টাইলসে মোড়ানো ঘরের ভিতরে খসে পড়ছে তারা, খসে পড়ছে এই জীবনের রঙিন পলেস তারা। সেই ঘরে তুমি বাস করেছ আজো, মহাজীবন ভাত কাপড়ে সাজো, বাঁচার জন্য করছো কত ঋণ। রং করা ঝকমকে এই দিন চেয়েছিল শুধু তোমার চোখের মনিটা দেখুক সমতা পৃথিবী। জীবন জুড়ে এমনই গান গাওয়া, এই তো কবির চাওয়া, আমাদের চাওয়া পাওয়া। দেখেন ভাই, এত কিছু আসলে ভাবা নেই। আমি যারা তথ্য দিলাম আপনি শুধু এইগুলো চাপাই দিলাম। এই জন্য আমি গতকালকে রাতের ঘটনাটা মেলাতে পারতেছিলাম না। মানে গতকালকের ঘটনা মানে? ওরা ভাবছে যে ওদের কোনো ইনফরমেশন আমার কাছে আছে। মানে আপনি কাদের কথা বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আরে গতকাল রাতে তোকে তো বলাই হয়নি, দুজন মানুষ আমাকে ফলো করছিল। কি বলেন? তাহলে তো আপনি মহাবিপদে আছেন। কিন্তু আমি তো আসলে বলবে না, ওরা তোমাকে কিছুই বলবে না। মানে কি বস, মানে গত রাতের ঘটনা তো আমি মাত্র ইমরানকে বললাম, আপনি জানেন কি করে? আমি জানি আমাকে সব জানতে হয়। তোমাকে যারা ফলো করেছে ওরা আমার লোক, আমার কথাই ফলো করেছে।
মামা মামা তুমি এটা আমাকে বলতে পারো না? আমি রাত 3:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত আমি তোমার বাসার নিচে গিয়ে ওয়েট করেছি, কিন্তু তুমি আসোনি নীলা, তুমি আসোনি। এখন বলো আমি কি করতে পারি, বলো। তাহলে এখন আমি তোমার জন্য কি করতে পারি বলো? ডায়লগগুলো তোমরা এইভাবে বলছো কেন? তাহলে কিভাবে দিব রিপন ভাই? এতদিন ধরে রিহার্সাল করছো, 2 দিন পরে শো, আর এখন পাচ্ছ না? আমরা তো ঠিকই ছিলাম মনে হয়, তাই না? না না, এরকম না। ডায়লগটা একটু ইমোশন, একটু লাউড করতে হবে, আর বডি ল্যাঙ্গুয়েজটা আর একটু শার্প করতে হবে। এই রিপন ভাই, অসুবিধা নাই, এগুলো স্টেজে মেরে দিব, হুদাই ঝামেলা করেন না তো, রিহার্সাল করতে দেন। এটাই তো প্রবলেম, আমরা শুধু খালি স্টেজে মেরে দেবো, তাহলে রিহার্সাল করা দরকার কি? ভাই, জামিল ভাই আপনার যে দায়িত্বটা দিচ্ছে আপনি সেটা ঠিকঠাক ভাবে পালন করার চেষ্টা করেন। জামিল ভাই কিন্তু এভাবে করতে বলেনি। তো কিভাবে করতে বলছে বলেন, কিভাবে করতে বলছে? এখন আপনার কাছ থেকে শিখতে হবে। আইছে নির্দেশনা দিতে। অভি, তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও কিন্তু শেখো নেই। এই শুনেন, কিভাবে সিনিয়রদের সাথে কথা বলতে হয় এটা আমি জানি, আপনার কাছ থেকে আমার শিখতে হবে না। আর আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, এই নাটকের সেকেন্ড লিড কাজটা আমি। সেখানে তো প্রবলেম, এখন পর্যন্ত অভিনয় আয়ত্ত করতে পারো নাই, সেকেন্ড লিড। কি বলতে চান আপনি? হ্যাঁ, আপনি কি বলতে চাইতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমার যোগ্যতা আছে, আমি সবকিছুই পারি। ওই টিভি নাটক সিনেমাতে হিরো হিসেবে কাজ করে আসছি, ঠিক আছে? আপনার মতো না, 20 বছর ধরে তো থিয়েটার করেন, কি করছেন সেটা তো জানি, দেখি তো। অভি, রিপন ভাই তো আমাদের ভালোর জন্যই বলছে। থামো তো, উনি কি ভালোর জন্য বলবে? উনি বুঝে কিছু? 20 বছর ধরে থিয়েটার করে, কিছু জানে? জানলে তো এতদিন টিভি সিনেমায় নাটকে অভিনয় করতে পারতো। এটা ঠিক না অভি, সবাই কি নাটক সিনেমার জন্য থিয়েটার করে? তো কি জন্য করে? থিয়েটার কি জন্য করে তুমি আমাকে বোঝাও। থিয়েটার তোমার পকেটে টাকা দিবে? নিজের পকেটের টাকা খরচ করে রিহার্সাল আসতে হয়, যেদিন রিহার্সাল থাকে সেদিন শুটিং করতে পারি না। আর কত বলো, আর কত নিজের পকেটের টাকা খরচ করে থিয়েটার করব? কি দিয়েছে থিয়েটার? কিছু দিতে পারছে? দিতে পারে নাই। শোনো, তোমার পকেটে যদি টাকা না থাকে না, কেউ তোমাকে দাম দিবে না, বুঝতে পারছো? আর এই থিয়েটার তোমার ভাতও দেবে না। ঠিক বলেছো, থিয়েটার পেটে ভাত দেয় না, কিন্তু থিয়েটার করলে তোমার মতো নতুনদের ক্যামেরার সামনে অভিনয় করার সুযোগ করে দেয়। এই শুনেন, সেটা যোগ্যতা থাকলে সে যে কেউই পারে। আপনি তো 20 বছর ধরে থিয়েটার করছেন, কি করছেন? কিছু করতে পারছেন? কি হচ্ছেটা কি? জামিল ভাই, আমি আর এই নাটকে কাজ করবো না। কেন? যাত্রার ডিরেকশন তো কাজ করবো না জামিল ভাই। জি 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 ভাই, হ্যাঁ ভাই, না না না, আপনার নিউজ ফ্রন্ট পেজই থাকবে। জি ভাই, জি, দরকার হলে লিড নিউজ করে দেবো। জি, চিন্তা করবেন না। জি 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 ভাই, আপনার ফ্যামিলি যাচ্ছে? তাহলে কি এক কাজ করবো যে আমি একজন রিপোর্টার পাঠিয়ে দেবো আপনার ফ্যামিলি নিউজ কভার করার জন্য? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। না না ভাই, না না না, এই বিষয়টা নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না। না না, তারা কোনো রিপোর্ট করতে পারবে না। জি জি, আপনি আমার উপর আস্থা রাখেন, এটার দায়িত্ব আমি নিজে নিলাম। জি 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 ভাই, আপনারা আছেন দেখে তো আমরা করিডোরে খাচ্ছি। জি জি ভাই, জি জি জি, আসসালামু আলাইকুম। জি জি জি, রাখছি, আসসালামু আলাইকুম। শোনো, তোমাকে বিগ লিডারের নিউজ কভার করতে হবে। আমি এই অ্যাসাইনমেন্টটা তোমাকে দিতে চাই। বস, একটা পলিটিক্যাল লিডারের ফ্যামিলি নিউজ করবো আমি? মানে সেই লিডার কই যাচ্ছে, তার বউ কোথায় যাচ্ছে, ফ্যামিলির কে কোথায় আছে, এসবটা আমি রিপোর্ট করবো? মানে কিন্তু জুনিয়র কেউ করলেও পারে। করতে পারে, তুমি করলে সমস্যা কোথায়? আরে বাবা, তোমাকে মানুষজন চেনে, তোমার একটা ফেম আছে, নেতা হয়তো তোমাকে চিনতে পারবে, আর চিনলে তো ভালোই হবে। সে খুশি হবে, খুশি হলে তোমাকে তার প্রয়োজনে কাজে ডাকতেই পারে, তুমিও তার কাছে যেতে পারো। বস, আমার একটা ব্যাপার জানার ছিল। কি বলো? আপনার লোকজন আমাকে ফলো করছে, কিন্তু কেন? শোনো, এটা বুঝতে আরো সময় লাগবে তোমার। তুমি হচ্ছে কবি মানুষ, নির্ঝঞ্ঝাট, এই সমস্ত এখনই বুঝতে যেও না, বোঝার চেষ্টা করো না। এর ভিতরে অনেক যদি কিন্তু থাকে। কিন্তু বস, মানে ব্যাপারটা তো... কিন্তু আবার কি?
আরে এই পত্রিকার দায়িত্বে কে? আমি। জি, তা তো অবশ্যই। কিন্তু পত্রিকার মালিক তো না আমি, আমারও কিন্তু জবাবদিহিতার জায়গা আছে। তোমার নিরাপত্তার জন্যই আমি এই লোকগুলোকে পাঠিয়েছিলাম। তার মানে কি আমার নিরাপত্তার অভাব আছে? আরে বাবা, মানে তুমি তো ভালো করেই জানো যারা ইনভেস্টিগেশন সাংবাদিক তাদের শত্রুর মিত্রের অভাব হয় না। কিন্তু আমি তো যা করি পত্রিকার জন্য করি, আমার দায়িত্ববোধের জায়গা থেকে। সেটা তো তোমার শত্রুরা বুঝবে না, বুঝবে? তুমি সাবধানে থাকো, তোমাকে আমি সাবধান করলাম। ঠিক আছে বস, আমি এসব নিয়ে ভাবিও না, আর কাউকে ভয়ও পাই না। তোমার সমস্যাটা কি জানো? তুমি সাংঘাতিক ভালো ছেলে, পরিশ্রমী ছেলে, কিন্তু তুমি অনেক বেশি জেদি। জেদ মানুষকে যেমন উন্নতির শিখরে নিয়ে নেয়, ঠিক তেমনি আবার ধ্বংস ডেকে আনে। কথাটা মনে রাখবে। বস, আমি ম্যানেজ করে নেব, তবে একটা রিকোয়েস্ট ছিল বস। এই নিউজটার যদি আর কোনো ফলো আপ হয় সেটা যেন আমাকে অ্যাসাইন করা হয়, এটা আমি করতে চাই। বস, আমি সব ডকুমেন্টস এক জায়গায় করে ফেলেছি, আর সামান্য কিছু এভিডেন্স বাকি। এই কোম্পানির মুখোশ কিন্তু আমি খুলে দেবো একদম। তুমি এখন আসতে পারো। জি বস। ওই নিউজ ইনভেস্টিগেশনে ওকে জড়ানোটাই আমার ভুল হয়েছে। সব কিছু কমপ্লিট করে দিতে পারে, আমার পত্রিকার রেপুটেশন নষ্ট হয়ে যেতে পারে। এখনকার থিয়েটারের ছেলেমেয়েরা সিনিয়রদের মূল্যায়ন করতে জানে না। টিভি নাটক কয়েকটা করে নিজেকে হিরো বলে মনে করে, অথচ আমরা, এই যে আমি, যে জামিল ভাই, আমরা 20 বছর ধরে থিয়েটার করছি। আমাদের মধ্যে অনেক মত পার্থক্য থাকে, কিন্তু কখনো কাউকে অসম্মান করিনি। সিনিয়রদের তো নয়। 20 বছর ধরে থিয়েটার করছেন, কোনো লাভ হইছে? চেনে আপনার কেউ? চেনাটা কি জরুরি? অবশ্যই জরুরি। এখন যে মানুষদেরকে চিনে, যাদের ভিউ আছে, তাদের মূল্যায়ন আছে। শুনেন, যে আর্টিস্টের ভিউ বেশি, সেই আর্টিস্টের ডিমান্ডও ইন্ডাস্ট্রিতে বেশি। বুঝতে পেরেছেন? অভি, এই কথাটা কিন্তু তুমি ভুল বললে। ভিউ দিয়ে কিন্তু আর্টিস্টের মূল্যায়ন হয় না। ঠিক আছে ভাই, কিন্তু এটা তো এখন ফ্যাক্ট, তাই না? ফ্যাক্ট যাই হোক অভি, অভিজ্ঞতার কিন্তু মূল্যায়ন থাকা জরুরি অভি। একদমই তাই। দেখো, তোমরা যারা থিয়েটার করতে আসো বা টেলিভিশন সিনেমায় কাজ করতে আসো, কাদেরকে দেখে আসো? নিশ্চয়ই সিনিয়রদেরকে। হ্যাঁ, সিনিয়রদের মধ্যে কারো কারো যোগ্যতা বা দক্ষতার কম বেশি থাকতেই পারে, কিন্তু অভিজ্ঞতাটা তুমি ফেলে দিতে পারো না, সেটা তো একটা মূল্য আছে। আর আমি তো জনপ্রিয়তাকে অস্বীকার করছি না। দর্শকপ্রিয়তা, জনপ্রিয়তা অবশ্যই দরকার আছে, কিন্তু সেটা সস্তা জনপ্রিয়তা না, যেটা ক্ষণিকের। ঠিক আছে ভাই, আমি আপনার কথা মানতেছি, কিন্তু যুগের সাথে তাল মেলাইতে গেলে এটা তো আমাদের মাথায় রাখতে হবে, তাই না? তোমাদের এই তথাকথিত ভিউ ব্যবসা বেশি দিন থাকবে না, দেখে নিও। দেখে নিও, যতদিন আছে ততদিন খাইতে দেন, সমস্যা কি? আচ্ছা, এসব আর্গুমেন্ট বাদ দাও। তুমি রিবন ভাইকে সরি বলো, তাহলেই সমস্যাটা সমাধান হয়ে যায়। আমি কেন সরি বলবো? আমি কি করেছি? সরি বলা মানে কিন্তু ভুল স্বীকার করা না। সরি বলে সমঝোতা করা যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, তাহলে রিপন ভাইও আমাকে সরি বলুক। বাহ, আমি সরি বলবো? তুমি আর্গুমেন্ট করলে আর সরি বলবো আমি? আচ্ছা রিপন ভাই, বাদ দেন না। না না জামিল ভাই, বাদ দেওয়া যাবে না। এই যে আমি, আপনি, আমরা যে এত বছর ধরে থিয়েটার করছি, আমরা কি বাদ দিয়েছি? আমরা কি বাদ দিতে পেরেছি? আমরা কি পেয়েছি এর জন্য থিয়েটার থেকে? কিন্তু থিয়েটার কখনো ছাড়িনি। কেন ছাড়িনি? কারণ হচ্ছে থিয়েটার আমাদের প্যাশন। আমরা থিয়েটার ছাড়তে চাইলেও থিয়েটার আমাদের ছাড়েনি। আমরা থিয়েটার করে যাব সারা জীবন। ঠিক আছে, আমি সরি বললাম। সরি 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 জামলি ভাই, যেহেতু নতুন নাটক, আমি এই নাটকের প্রথম শো করে দেব। আমি আর কন্টিনিউ করব না। আমি এই থিয়েটার আর করবো না। থিয়েটার করবো না। সবাইকে
হ্যাঁ, কবির মুড অফ নাকি? কবি এত গম্ভীর কেন? এই নাকি মেধার সাথে কিছু হয়েছে? ভালো কথা মনে করছিস, মেধার সঙ্গে কথা বলতে হবে। বাহ, প্রেম জাগ্রত হলো মনে হয়। ফাজলামি করিস না তো, একের পর এক সব অদ্ভুত ঘটনা ঘটছে আমার সঙ্গে, মানে একটা বুঝে ওঠার আগে আরেকটা করছে। শোন, কবিদের জীবনে যদি ঘটনা নাই ঘটে, কবিতা লিখবি কিভাবে? ঘটনাটা কি হয়েছে সেটা বল। আরে ভাবছিলাম যে আজকে সারাটা দিন মার সঙ্গে সময় কাটাবো, মাকে নিয়ে বেরো হলো। রাস্তায় হঠাৎ দেখা মেধার সঙ্গে। মেধা এখন মায়ের সামনে এসে জড়িয়ে ধরে টোরে একাকার অবস্থা। হুম। ওকে, আই এম ক্লিয়ার। মানে আন্টিকে জড়িয়ে ধরছে মেধা, তাই তো? রাস্তা ক্লিয়ার করলো। এই তার কিছুক্ষণ পরে মেধার এক বন্ধু রূপকের সঙ্গে যায়। সে এসে বলে কি যে মেধা আর রূপক নাকি প্রেমিক প্রেমিকা। মানে কি? আরো আছে, গত যে কয়েক রাত আমাকে যে মানুষ ফলো করছে, অফিসে গিয়ে শুনলাম তারা আমার বসের লোক। আমার প্রোটেকশনের জন্য নাকি তারা আমাকে ফলো করছে। আগেরটা হজম করি। আন্টির সামনে তোরে জড়াই ধরলো, আবার অফিসের লোক তোরে প্রোটেকশন দিচ্ছে। মানে কি আমার মাথার উপর দিয়ে যেতেছে সব? আমারও তাই, একটা ঘটনা ঘটছে, সেটা বুঝে ওঠার আগে আরেকটা ঘটনা ঘটে যাচ্ছে। তবে এটা কিন্তু খারাপ না। ইহা কবিতা নয়, ইহা উপন্যাস। উপন্যাস শুরু করে দে। তাহলে একবার চিন্তা কর আমি কিসের মধ্যে দিয়ে আছি। পুরা প্যারা। এর মধ্যে আবার আমার কবিতা জমা দিতে হবে বইমেলায়, সেই বই ছাপাও হবে। ও, বইমেলার কথা বলার পরে মনে পড়ছে, ওই বইমেলা থেকে ওই তোর চেক দিছে রয়্যালিটির। মানে অটোগ্রাফ প্লিজ। আপনি? আপনাকে এখানে আসলে পাওয়া যাবে অনুমান করেছিলাম, তাই ভাবলাম চা খেয়ে যাই। বসুন প্লিজ। থ্যাংক ইউ। প্লিজ। ও চাচা, কই যান? একটু কাজে যাই বাজান, খুবই সমস্যার মধ্যে আছি। আর আসেন তো, চা খেয়ে যান চাচা, আসেন বসেন। বসেন চাচা। অনেক চিন্তিত লাগতেছে চাচা, কিছু হয়েছে নাকি আপনার? গরিবের চিন্তার কি শেষ আছে বাজান? একটা চিন্তা দূর করে আরেকটা ঘাড়ে এসে বসে। সারাদিন আসিলেন কই চাচা? দেখলাম না যে আপনারে। গেছিলাম ওই কাশিম গোবাড়ি যৌতুকের টাকাটা ফেরত চাইতে। টাকা তো দিলই না, উল্টা দূর দূর করে অপমান করে তাড়াই দিল। আপনি আবার ওই কাশিম মিয়ার কাছে গেছিলেন? আব্বা, কি কইতেছেন আপনি এসব? এখন ওই লোকগুলো কিছু কইলে যদি ওনাকে আবার ক্ষতি করে? আর কি ক্ষতি করব মা, কত ক্ষতি করব? আমি তো শেষ, নিঃস্ব হয়ে গেছি। ধৈর্য ধরেন আব্বা, আল্লাহ নিশ্চয়ই এর বিচার করব। আপনার মুখটা অনেক শুকনো লাগতেছে, চলেন বাড়িতে চলেন। ও মিষ্টি, ঠিক কইছস। তোর আব্বার পেটে মনে হয় সারাদিন দানা পানি কিছুই করে নাই। যা খেরে বাড়িতে নিয়ে যা। এভাবে থাকলে তো মানুষটা রাস্তায় মাথা ঘুরে পড়ে যাবে রে। চলেন আব্বা, আসেন আমার সাথে। না মা, আমার কাম আছে। এতগুলান টাকা, আমার কত কষ্টের টাকা, ওরা আটকায় রাখছে। আমি থানায় যাবো, দরকার হলে আদালতে যাবো। আব্বা, ওরা যে লোক, আপনি একা ওগুলোকে পারবেন? দেশে আইন আদালত আছে না, আমি আইনের সাহায্য নেব। একটা দুটা টাকা, 3 লাখ টাকা। ঠিক আছে, চলেন, আমিও যাবো আপনার সাথে, আসেন। না মা, তোমার যাইতে হবে না। তোর নিয়ে তো আমি এমনি দুশ্চিন্তায় আছি। তুই যা, ঘরে যা, আমি কাজ ছেড়ে এসে পড়ব না। আমি যাই। আরে লোকটা পোলামায়ের লিগা নিজের জীবনটা মনে হয় শেষ করে দেবে। তবে
তবে আপনি হঠাৎ আজকে এখানে, মানে কিছু বলতে? না, ভাবলাম চায়ের দাওয়াতটা নিয়ে যাই, আর যদি সময় থাকে তো কথা বলি। শোনো, এখনো যদি আমি বলি না আমার সাথে 20-50 জন ছেলে মেয়ে আসবে, এই সমস্ত দল করা আমার জন্য ওয়ান্টেড ব্যাপার। আপনার সাথে আমার কোনো জরুরি কথা নেই। আরে আপনি বাসা থেকে বের হন, আব্বা আসলে জরুরি কথা বলবো। বাইর হইতাছি, হ্যাঁ তুমি এমন ভয় পাইতাছো কেন? আরে দূর, একটা রিপন চলে গেলে কিছু হবে না। এই জামিল যদি একা দাঁড়িয়ে থাকে তাহলে থিয়েটার চলবে। আমি এরকম হাজার হাজার রিপন তৈরি করতে পারি। ভাই দেখেন, আপনি তো একটা অন্যরকম মানুষ, অফিসের কোনো পলিটিক্স আপনি বোঝেন না। বাবার পরিশ্রমের অর্জন আমি যদি না নেই, মানে আমি যদি দান করে দিই, হ্যাঁ উত্তর থেকে দক্ষিণে